বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ জন, চট্টগ্রামে ৩ জন ও রংপুরে ১ জন রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের পর ঢাকার বেশ কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও কয়েকশো মানুষ আহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনও অনেক জায়গায় সংঘর্ষ চলছে। বেলা ৩টার দিকে চট্টগ্রাম নগরের মুরাদপুরে শিক্ষার্থীদের উপর হামলা হয়। এ সময় কয়েকজন অস্ত্রধারীকে গুলি করতে দেখা যায়। শিক্ষার্থীদের লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ও ঘটানো হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। চট্টগ্রামে নিহত ৩ জনের মধ্যে 2 জনের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ওয়াসিম। ফারুক একটি আলবাবের দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গিয়েছে। অপরজনের পরিচয় জানা যায়নি। এছাড়া আহত অন্তত 20 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নুসহাত ইমু সাংবাদিকদের বলেন, নিহত 2 জনের মধ্যে ফারুকের বুকে গুলির চিহ্ন রয়েছে। ওয়াসিমের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত অপরজনের পিঠেও গুলির চিহ্ন রয়েছে, এমনটা জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে বিকেল ও সন্ধ্যায় রাজধানীর ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে 2 তরুণ নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। 2 জনের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। বিকেলে ঢাকা কলেজের সামনে পিটুনিতে গুরুতর আহত হয়েছেন 1 জন। তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ঢাকা মেডিকেলে আনা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এই তরুণ আহত অবস্থায় ঢাকা সিটি কলেজের সামনে পড়েছিলেন। তাকে উদ্ধার করে প্রথমে পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে তার মৃত্যু হয়। পুলিশের নিউ মার্কেট অঞ্চলের সহকারী কমিশনার সাংবাদিকদেরকে জানান, সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের ঘটনায় 2 জন মারা গিয়েছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বেলা 2টার দিকে ওই মিছিলে হামলা চালায় ছাত্রলীগ। এরপর ওই এলাকায় 2 পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই মধ্যে বিকেল 5:30টার পর সেখানে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। রংপুরেও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ছিলেন। গতকাল বেলা 2টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন আবু সাইদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরিফিন। সারা দেশে কোটা সংস্কারের কর্মসূচিতে হামলার প্রতিবাদে আন্দোলনে যোগ দেওয়ার আগ মুহূর্তে ছাত্রলীগের হামলায় বরিশাল বিএম কলেজের 25 শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার 16 জুলাই বেলা 11টার দিকে ক্যাম্পাসের মধ্যে এই হামলার ঘটনা ঘটায়। এ সময় অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ধারালো অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ব্যাট ও স্টাম্প দিয়ে হামলায় অংশ নেয়। এর আগে সাধারণ শিক্ষার্থীদের একাংশ ঢাকা বরিশাল মহাসড়কের নতুল্লাবাদ বাস টার্মিনালে অবরোধ করে। তারপর সেখানে তারা বিক্ষোভ মিছিল করেছিল। সেখানে যোগ দিতে অন্যান্য শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে জড়ো হচ্ছিল। এরপর ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট মাঠের মধ্যে দাঁড়ানো অবস্থায় চলতি পথে ক্লাস ও হোস্টেলে ছাত্রছাত্রীদের উপর হামলা চালানো হয়। হামলা চালানোর প্রতিমধ্যে এক ছাত্রলীগ নেতাকে আন্দোলনকারীরা আটক করে। তারপর তাকে পিটুনি দেওয়া হয়। তারপর সেখানে পাশে এক মসজিদে সেখানে তাকে আশ্রয় দেওয়া হয়।